নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ একটি ব্রোকলি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের নিরামিষ রেসিপি বানাবো, তার জন্য নিয়েছি একটি ব্রোকলি। তো ব্রোকলি কত উপকারী সবজি একটি, আপনারা নিশ্চয়ই জানেন। আর আমাদের এখানে সবসময় ব্রোকলির দাম বেশি থাকে, কিন্তু এই সময় খুব সস্তা থাকে। ব্রোকলি যারা বেশি টাকা দিয়ে কিনে খেতে পারেন না, তারা কিন্তু এই সময় কিনে বেশি বেশি করে খেয়ে নিতে পারবেন। আজকের আমি খুব সাধারণভাবে নিরামিষ রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এই রেসিপি আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেয়ে নিতে পারবেন। একেবারে হালকা রান্না হয়, কিন্তু খুব সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট ছোট করে ব্রোকলিগুলো কেটে নিয়েছি। ব্রোকলি আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, তবে পরেও আরও একবার ধুয়ে নেব। এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজ আলু। আর এখানে 2 মুঠি মতো কাঁচা মটর নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এখানে আমি 1/2 লিটার মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেব আলু। তো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা। তো আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে নেব। আর আমি এর মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি একসাথে, তাই ব্রোকলিগুলোও ভাপানো হয়ে যাবে। ব্রোকলিগুলো দেবার পরে 1/2 চা চামচ এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ব্রোকলিগুলো একটু ভাপিয়ে নিলে ব্রোকলির মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আছে। ভালোভাবে যখন ফুটে যাবে তখন ব্রোকলিগুলো তুলে নিতে হবে। তো দেখুন, আমি ব্রোকলিগুলো কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নেব। তো প্রথমেই ফুট ধরার সাথে সাথে কিন্তু একটু ভালো করে আমি ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। আর এখন ব্রোকলিগুলো তুলে নেব। তাহলে কি হবে, এর যে গুণাগুণ নষ্ট হবে না। তো এখন আমি ব্রোকলিগুলো সব তুলে ভালো করে জল ঝরিয়ে নেব। সব ব্রোকলিগুলো তুলে নিয়েছি। আলুগুলো আরও একটু সেদ্ধ করে নেব। আলু 50% সেদ্ধ হলেই হবে। তো আমি ঢাকা দিয়ে আলুটাকে 50% সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। জল থেকে ভালো করে আলুগুলো ছেঁকে তুলে নিয়ে একদম শুকনো করে নেব। তা নইলে আমরা যখন তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু ছিটা আসতে পারে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেও কিন্তু করতে পারেন, তো আমি আজকে সাদা তেলে করছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে 1/2 চা চামচ মাখন দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, তবে মাখন দিলে কিন্তু একেবারে অন্যরকম স্বাদ হয়। তেল আর মাখনটা যখন আমরা গরম করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে আলুগুলো দিয়ে দেব। তো গরম হয়ে যাবার পরে কিন্তু আলুগুলো দিয়েছি। আলুগুলো নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন, আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা তুলে নেব। তো দেখুন, আলুটা কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তুলে নেব। সব আলুগুলো তুলে নেবার পরে এখন ব্রোকলিগুলোও ভেজে নেব। তো ব্রোকলিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নেব। ব্রোকলিগুলো ভাজতে ভাজতে সুন্দর কালার চলে এসছে। এখন আমি তুলে নেব। খুব বেশি যদি আমরা ভাজি বা সেদ্ধ করি, ব্রোকলির সুন্দর যে কালারটা সেটা কিন্তু চলে যাবে। তো আমি এখন ভেজে তুলে নিচ্ছি ব্রোকলিগুলো। একই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। আবারও আমি দিয়ে দেব 1/2 চা চামচ মতো মাখন। তো টোটাল 1 চা চামচ মতো মাখন আমি এই রান্নাতে ব্যবহার করছি। মাখন থাকলে দেবেন, না থাকলে ঘিও দিতে পারেন। এখানে আমি গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। অল্প একটু দারচিনি, 2-3টে এখানে লবঙ্গ দিয়েছি, আর 2-3টে এখানে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি।
সঙ্গে যোগ করব হাফ চা চামচ সাদা গোটা জিরা। সব কিছু দেওয়ার পরে হালকা আঁচে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন যোগ করব লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ। সব কিছু মশলা দেবার পরে অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দরভাবে কষে নেওয়া যায়। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে 1 মিনিট ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচের মধ্যেই রাখতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষে নিয়েছি। এখন আমি যোগ করব কেটে রাখা টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছি। তো খুব বেশি কুচি কুচি করার কোনো দরকার নেই। এখন টমেটোগুলো খুব ফ্রেশ আর নরম থাকে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর প্রথম থেকে আমি লবণ দিয়ে রেখেছি, সেজন্য টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব আর দেখে নেব টমেটো সেদ্ধ হয়েছে কিনা। টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একবার 1 মিনিট মতো কষে নেব। খুব সুন্দরভাবে এখন টমেটোটা দেওয়ার পরে কষে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মটর। মটরগুলো দিয়ে দেওয়ার পরে আরও আমি ভালো করে 1 মিনিট কষে নেব। ভালো করে কষে নেবার পরে এখন যোগ করব ধনে পাতা। তো এখানে আমি ধনে পাতার যে ডাঁটির অংশটা সেটা এখন দিয়ে দেব। তাতে কি হবে, মশলার সাথে খুব ভালো করে কষে নেওয়া হবে। আর এইভাবে যদি আমরা ডাঁটিটা আগে দিয়ে মশলার সাথে কষে নিই, তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো ভালো করে কষে নিয়েছি, দেখুন এইভাবে কিন্তু ভালো করে কষে নিতে হবে। এখন যোগ করে দেব আলু। তো বন্ধুরা, আমি আলুটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো ভেজে রাখা আলুটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট কষে নিয়েছি। এখন যোগ করব ভেজে রাখা ব্রোকলি। ব্রোকলিটা সেদ্ধ হতে অল্প সময় লাগে, সেজন্য অনেক পরে দিচ্ছি। আর আলুটাকে আগের থেকে যেহেতু কষে নিয়েছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন খুব ভালোভাবে আলু আর ব্রোকলি আবারও একটু কষে নেব। 2-3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে রেখে কষে নিতে হবে। তাহলে কী হবে, মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি যোগ করে দেব গরম জল। এই রান্নাটা গরম জল দিয়ে রান্না করলে এর স্বাদ অনেক বেশি ভালো হবে। কেন কি, এখানে আমি যেহেতু ভাপিয়ে নিয়েছি, আলু হাফ সেদ্ধ করে নিয়েছি, সেজন্য এখানে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে নিতে পারেন, দারুণ লাগে। একবার যদি আপনি বানিয়ে খাবেন, আপনি দেখবেন বারবার এইভাবেই বানাবেন। খুবই স্বাস্থ্যকর আর সুস্বাদু একটি রেসিপি। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু আলু বা ব্রোকলি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলিটাকেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে গলে যাবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না। যে কোনো নিরামিষ রান্নাতে 1 চামচ চিনি দিলে তার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়, স্বাদটা ব্যালেন্স করে। দিয়ে দেব ধনেপাতা কুচি। যে ধনেপাতা কুচির ডাঁটিগুলো আমি দিয়ে দিয়েছিলাম আগে, এখন পাতাগুলো দিয়ে দিলাম। গরম মশলা বা ঘি বা মাখন এখন কোনোটাই দেব না। কম মশলাতে সুস্বাদু নিরামিষ রান্না একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। 1 মিনিট ফুটিয়ে নেবার পরে এখন নামিয়ে নিয়ে একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব।
বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।